রব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা সফল কাম তারা। কোন সব মুমিনরা সফল কাম? এক নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে খুশু অবলম্বন করে। এরপরে মুমিনদের দুই নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। Successful indeed are the believers, those who avoid vain talk. ওই সকল মুমিনরা সফল কাম তারা, অনর্থক, অহেতুক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা কাজ থেকে বিরত থাকে যারা। আমরা এখন সবচেয়ে বেশি অহেতুক কথাবার্তা, সবচেয়ে বেশি অহেতুক কাজকর্ম করি। এমনকি মাহফিলও আমরা অহেতুক কথা বলি। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করে, সেখানে দেখা যায় 2 ঘন্টা বক্তব্য দিতে যে 1-1.5 ঘন্টা আমরা আবুল তাবুল হাবিজাবি বক্তব্য দিই। এটাও সময় অপচয়, এটা আমানতের খেয়ানত। মানুষের জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান, এটা আল্লাহ প্রদত্ত। এই সময়গুলোকে অপচয় করা, এটা কখনো কোনো ভালো মুমিনের স্বভাব হতে পারে না। কারণ সময় হলো এমন, একজন গবেষক বলছেন, একজন আরব মনীষী বলছেন, আল ওয়াক্তু কাসসাইফ, সময় হলো ধারালো তরবারির মতো। ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাআক, তুমি সময়কে কেটে টুকরা টুকরা করতে পারবে না, কিন্তু তুমি যদি সময়ের অপব্যবহার করো, মনে রাখবে এই সময়ের অপব্যবহারের কারণে তোমার কেরিয়ার, জীবন ক্ষত বিক্ষত তছনছ হয়ে যাবে, জীবন আর কাজে লাগাতে পারবে। সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, মুমিনের স্বভাব হলো সে কখনো সময় নষ্ট করবে না, অহেতুক কাজে মনোযোগী হবে না। অহেতুক কাজে আমরা সবচেয়ে সবাই তাকান, আমরা আলোচনায় কনসেন্ট্রেট থাকবো। এমনিতেই আমরা বসেছি এমন একটি অবস্থায়, আমরা যদি অমনোযোগী হয়ে যাই তাহলে আলোচনা থেকে গুরুত্বপূর্ণ বার্তাগুলো আমরা নিয়ে যেতে পারবো না। আমরা যেন হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলতে পারি, শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত সাতক্ষীরাবাসী, প্রিয় কালীগঞ্জবাসী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতু আল মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমি এই সূরা থেকে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরা থেকে কথা বলার আগে এই সূরার কিছু প্রাথমিক তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। সূরাটি কোরআনে কারীমের 18 নম্বর পারায় অবস্থিত। এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 23। সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে 3 শ্রেণীর নামে সূরা দিয়েছেন। মুমিনদের নামেও দিয়েছেন, কাফিরদের নামে দিয়েছেন, মুনাফিকদের নামেও দিয়েছেন। আপনারা জানেন কাফিরদের নামে কোরআনে একটি সূরা আছে, এবং আমার মনে হয় এই সূরাটি আপনাদের প্রায় সকলেরই মুখস্থ আছে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। আবার মুনাফিকদের নামেও আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা দিয়েছেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। মুমিনদের নামে আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এবং এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, সূরাতুম মাক্কিয়া, রুকু সংখ্যা 6, আয়াত সংখ্যা হচ্ছে 118। এই সূরাটি নাজিল হয়েছে খুবই কঠিন একটি সময়ে। খেয়াল করে শোনেন, এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগির একেবারে মাঝামাঝিতে নাজিল হয়েছে। আপনারা সবাই জানেন নবীজি নবুয়ত পাওয়ার পরে তার জীবন 2 ভাগে বিভক্ত। নবুয়ত পাওয়ার পরে 13 বছর কাটিয়েছেন মক্কায়, আর পরবর্তী 10 বছর কাটিয়েছেন কোথায়? মদিনায়। মক্কার জিন্দেগি বিশেষ করে মাঝামাঝি থেকে শুরু হয়েছে খুবই ভয়াবহ একটি পরিস্থিতি, যখন চতুর্দিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভয়াবহ জুলুম, নির্যাতন এবং সাহাবীদের উপরে নির্মম নিপীড়ন চলছে। এই রকম একটি ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা সূরাতু আল মুমিনুন আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে সূরাটি নাজিল হয়েছে সুসময়ে না দুঃসময়ে? কথা বলেন, সুসময়ে না দুঃসময়ে? বলেন তো, বর্তমানে পৃথিবীতে মুসলমানরা সুসময় অতিবাহিত করছে না দুঃসময় অতিবাহিত করছে? পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর পরিচালন ব্যবস্থা এখন কি মুসলমানদের হাতে? না, বরং দেখেন না, আমাদেরকে তারা ইচ্ছে করলে জঙ্গি বানায়,
আমাদেরকে ইচ্ছে করলে তারা সন্ত্রাসী বানায়। পশ্চিমা মিডিয়া যাকে যখন যেভাবে তুলে ধরে তখন তাকে ওভাবেই বিশ্ব মিডিয়ায় হাইলাইটস করা হয়। আমাদেরকে মাঝে মাঝে তারা জঙ্গি বানায়, কিন্তু বলেন তো জঙ্গিবাদের সাথে সন্ত্রাসের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। ইসলামের সাথে সন্ত্রাসেরও সম্পর্ক নাই, ইসলামের সাথে জঙ্গিবাদেরও কোনো সম্পর্ক নাই। এই সূরাটি খুব কঠিন সময়ে নাজিল হয়েছে, আজকেও আমাদের জন্য কঠিন সময়। এই সূরার ভেতরে মুসলমানদের সফলতার কথা বলা হয়েছে। কোন পন্থা অবলম্বন করলে মোমেনরা দুনিয়া আখিরাত উভয় জায়গায় সফলকাম হবে, সেই সকল বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন। এই সূরাটি কঠিন মুহূর্তে নাজিল হয়েছে। এই সূরাটি নাজিলের একটি সুন্দর প্রেক্ষাপট আছে, নাসাই শরীফে এসেছে। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একবার সাহাবীরা আসলেন। সাহাবায়ে কেরাম আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জানতে চাইলেন, আপনি তো নবীজিকে সবচাইতে কাছ থেকে দেখেছেন, আপনি আল্লাহর নবীর সবচেয়ে কাছাকাছি থাকেন, আপনি আমাদেরকে বলেন আমাদের নবীজির চরিত্র কেমন? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমাদের বাড়িতে কি আল্লাহর কালাম নাই? আল্লাহর কালামটা তেলাওয়াত করো, কারণ কোরআনের প্রতিটি আয়াত যেমন আমার রাসূলের চরিত্র হলো তেমন। আল্লাহু আকবার। তিনি সাহাবীদেরকে আরো বললেন, তবে শোনো, আল্লাহর নবীর চরিত্রের মধ্যে প্রধান প্রধান যে গুণাবলীগুলো ছিল, সেই প্রধান প্রধান গুণাবলীর কথা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে তুলে দিয়েছে। সূরা মুমিনুন এটি এমন একটি সূরা, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 7টা গুণ বর্ণনা করেছেন। কথা বুঝে থাকলে বীর পুরুষের মতো জবাব দেন, কয়টা গুণ? 7টা গুণ বর্ণনা করেছেন। এবং আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, এই 7টা গুণ অর্জনকারীদেরকে আল্লাহ ওয়াদা দিয়ে বলেছেন, এই 7টা গুণ অর্জন করবে যারা, আমার বানানো 1 নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা কি আল্লাহর জান্নাত, তাও একেবারে সেরা শ্রেষ্ঠ 1 নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউস আমরা সকলে চাই কি চাই না? তাহলে এই সূরার ভেতরে 7টা গুণ আছে, এগুলো অর্জন করলেই আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম তো আমরা সবাই জানি। তিনি কি খুব নরম ব্যক্তি না খুবই গরম? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণের মাত্র কয়েকদিন পরেই এই সূরাটি নাজিল হয়েছিল। আশ্চর্যের ব্যাপার হলো, যেই সময় নবীজির কাছে এই সূরা নাজিল হচ্ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে ছিলেন। নবীজির কাছে মোট 7টা তরিকায় ওহী নাজিল হতো। তার মধ্যে একটা তরিকা হলো, যখন তার কাছে ওহী নাজিল হতো, মৌমাছির গুঞ্জনের ন্যায় সাউন্ড হতো, প্রতিধ্বনি হতো। এই সূরার প্রথম দিকের আয়াতগুলো যখন আল্লাহ নবীর কাছে নাজিল হচ্ছিল, মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হলো। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন হয়তোবা এখন নবীজির কাছে কোরআন নাজিল হচ্ছে। এই জন্য তারা চুপচাপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী কেবলামুখী হয়ে গেলেন। কেবলামুখী হয়ে আল্লাহ নবী এরপরে দোয়াটা আরম্ভ করলেন। আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তু'থির আলাইনা ওয়ারদিনা ওয়ারদা আন্না। আল্লাহ নবী দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে বেশি করে দাও, আমাদেরকে কম করে দিও না। তুমি আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না। আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না। অন্যের উপরে আমাদের প্রভাব বৃদ্ধি করে দাও, বিস্তার করে দাও আমাদের উপরে, কেউ যেন প্রভাব বিস্তার না করে। তা আল্লাহ নবী আরো দোয়া করলেন, আল্লাহ আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, আর তোমার উপরেও আমাদেরকে সন্তুষ্ট বানিয়ে দাও। বলেন আমিন। এই দোয়াটা শেষ করে নবীজি সাহাবীদের দিকে ঘুরলেন।
সাহাবীদের দিকে মুখ করে তারপরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার কাছে এমন কতকগুলো আয়াত নাজিল করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু গুণাবলীর কথা বলেছেন, যদি এই সকল বৈশিষ্ট্য, এই সকল গুণাবলী তোমরা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন উলাইকা হুমুল ওয়ারিসুন أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এই 11টা আয়াত আল্লাহ নবী সাহাবীদের সামনে তেলাওয়াত করে বললেন, এগুলো এক্ষুনি এখন নাজিল হয়েছে আমার উপরে, এখন নাজিল হয়েছে। আর আল্লাহ আমাকে বলেছেন এই আয়াতের ভেতরে 7টা গুণ অর্জন যদি করতে পারো, আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। এই 7টা গুণ অর্জন করে আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কি চাই না? যদি বলি আজকের মাহফিল আয়োজন করলেন কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। যদি বলি এই যে মাহফিলে আসলেন, বৃষ্টির মধ্যে বসে আছেন, ইবাদত বন্দেগী করেন, আপনারা শয়তানের ধোঁকা থেকে বিরত থাকেন, হালাল হারাম মেইনটেইন করেন। যদি বলি কিসের জন্য করেন, উত্তরটা কি? কি পাওয়ার জন্য এত কষ্ট করেন? কথা বলেন না কেন? জান্নাত পাওয়ার জন্যই তো এত কষ্ট করেন, তাই না? জান্নাতে যাওয়ার জন্য একেবারে বেসিক মৌলিক যে গুণগুলো দরকার, এই গুণগুলোর কথা আল্লাহ সূরার মধ্যে বলেছেন। আমরা কান লাগিয়ে, দিলের কান লাগিয়ে মনোযোগের সাথে সবাই শুনতে পারবো তো? কেউ কেউ অমনোযোগী হচ্ছেন, অমনোযোগী হবেন না। কোরআন শোনার আদব হলো চুপচাপ নীরব থেকে মনোযোগের সাথে শুনতে হয়। আল্লাহ আমাদের মনোযোগ ধরে রাখার তৌফিক তুমি দান করে দাও, বলেন আমিন। শুরু হচ্ছে, চলেন আমরা এবার আয়াতগুলোর ভেতরে ঢুকি। প্রথম আয়াতে আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা। অবশ্যই সফল কাম হয়েছে কারা? আচ্ছা 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 আচ্ছা, দেখি তো কার কেমন মনোযোগ আছে, বলেন। একটু আগে বলেছি এই সূরাটা নাজিল হয়েছে কোন সময়ে? হ্যাঁ, মাশাআল্লাহ, সাতক্ষীরার মানুষ তো মনোযোগ আছে। কোন সময়ে? অবস্থাটা কেমন এটা একটু বলি। প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছে, এই সূরাটা যখন নাজিল হয়েছে তখন কি ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা হাজার হাজার নাকি? না 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 না, হাতে গোনা অল্প কয়েকজন। আর এরা কারা? খুব পয়সাওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা না। এরা কারা? খুব গরিব, দুর্বল, নিম্ন শ্রেণীর। আর এদের বিরুদ্ধে ওই সমাজে যারা, তারা কারা? নেতৃত্ব পর্যায়ে কোটিপতি, সম্পদশালী, অর্থবিত্তশালী। আল্লাহ ঠিক ওই সময়ে যখন একদিকে কাফির কুফার, বিত্তশালী, সম্পদশালী, ক্ষমতাশালী, আর অপোজিশনে আছে কারা? দুর্বল, গরিব, দরিদ্র, নিম্ন শ্রেণীর মুসলমান। এদেরকে আল্লাহ আয়াত নাজিল করে বলছেন যে অবশ্যই মোমেনরা সফল কাম। এটা তখন নাজিল হয়েছে যখন কাফেররা এদেরকে নিয়ে টিটকারি মারতো, বলতো এই তোমাদের এমনি বাড়িঘর নাই, গরিব মানুষ, ইসলাম কবুল করার কারণে তো ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতেও কেউ তোমাদেরকে নেয় না। শোনেন শোনেন, এখনো দেখবেন অনেকে আছে দিন মানলে বেদিনরা এদেরকে অনেক সুযোগ সুবিধা দিতে চায় না। আপনারা দেখেন না, একটা মেয়ে পর্দা করে, একাডেমিক যোগ্যতা থাকার পরেও অনেক জায়গায় চাকরি দেওয়া হয় না, আছে না? তা আপনি মনে করেন না এই আয়াতগুলো ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এগুলোর ইফেক্টিভনেস, কার্যকারিতা, বাস্তবতা এখন আর নাই? আপনি ভুলের মধ্যে বসবাস করছেন। এখনো দেখবেন যারা দিন মেনে চলে, পদে 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 দিন বিরোধীরা এদেরকে কত রকমের উস্কানি, টিটকারি মারে। একটা ছেলে মাদ্রাসা থেকে পাশ করে দেখবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যাবে, ভর্তি পরীক্ষায় পাশও করবে, ভাইভাতেও যাবে, তারপরেও শুধু মাদ্রাসায় পড়ে কেন? দেখবেন ভালো সাবজেক্ট দেয় না। কি বলেন, আছে না? আছে। এই বৈষম্যগুলো কোরআন নাজিলের যুগে ছিল, এই যুগেও না? এই যুগে নাই তো।
জোরে বলেন, এই যুগে নাই তো? এই যুগেও আছে, এই যুগেও আছে। খুব খেয়াল করে শোনেন, এই আয়াতগুলো তখন নাজিল হয়েছে কাফিররা যখন পেলে বলতো, সাপোজ মনে করেন এই যে এখানে কিছু লোক ইসলাম গ্রহণ করেছে, গরিব, বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, বলতেছে তোরা যে কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা শুনে তোরা যে কেন ওই নতুন দিন গ্রহণ করলি, তোদের বাড়িঘর শেষ, আগে তো কারো একজনের কাছে থাকতি খাইতি, এখন তো ওইটাও গেল, আম সালা সব হারায় গেল, তোদের দুনিয়াও গেল, আখিরাতও গেল, তোরা তো আসলে বড় ক্ষতির মধ্যে পড়ে গিয়েছিস। কাফিররা মুসলমানদেরকে কি বলল? কিসের মধ্যে পড়েছে মুসলমানরা? রব্বুল আলামিন এদের এই ঠাট্টা উপহাস টিটকারির মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কাফিরের দল শোনো, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তোমরা সাফল্য আর ক্ষতির মানদণ্ড তুলে ধরছ, তোমাদের এই সাফল্য আর ক্ষতির মানদণ্ড ভুল, তোমাদের অনুমান সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং ভুল। তোমরা মনে করছো ঈমান আনার কারণে আজকে হয়তো মুমিন বান্দারা দুনিয়াবী অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ক্ষতিগ্রস্ত হয়নি। আমি আল্লাহ নিজেই ঘোষণা করছি, কদ আফলাহাল মুমিনুন, আমার এই ঈমানদার মুমিন বান্দারা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফল কাম হয়েছে। আল্লাহ বললেন এরা সফল কাম, তোদের মতো ব্যাকল বেকুবরা যারা ঈমানের বাহিরে আছো তোমরা ব্যর্থ। ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, এরা দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত। এখনো দেখবেন দ্বীনের পথে যারা চলে এদেরকে কত কিছু বলা হয়, ভাই আপনার যে মেধা, আপনার যে যোগ্যতা, কেন আপনি দ্বীনের পথে আছেন, দ্বীন কায়েমের পথে আছেন, আপনি এটা ছেড়ে দিয়ে আমাদের সাথে আসেন, দেখবেন সুযোগ সুবিধার কোনো কমতি থাকবে না। তারা এটাকে ভাবে সফলতা, আর মুমিনরা দুনিয়াকেই সফলতা মনে করে না, তারা মনে করে দুনিয়াতে দ্বীনের পথে চলতে পারা সফলতা, আখিরাতে নাজাত পাওয়া এটা হলো সফলতা। ঠিক না বেঠিক? আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য কারাগার। এই সূরাটি তখন নাজিল, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য কি? জান্নাত। কাফিরের জন্য দুনিয়াটা কি? জান্নাত, আর মুমিনের জন্য কারাগার, জাহান্নাম, এটা মুমিনের জন্য। যেই সময়ে এই সূরাটা নাজিল হয়েছে ঠিক সেই সময়ে কাফিররা, ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করেছে, উপহাস করেছে, ব্যর্থ বলেছে তোমাদের দুনিয়াও গেল, আখিরাতও গেল। কি কঠিন নিপীড়ন তখন হয়েছে, এই নিপীড়ন কি এখনো বন্ধ হয়ে গিয়েছে? না 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 না। যে যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগেই কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাদের উপরে নির্মম নিপীড়ন নির্যাতন চালিয়ে গিয়েছে। যতকাল পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, ততকাল একইভাবে কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাদের উপরে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। কিন্তু কোরআন ওয়ালারা কোরআনের উপরে, দ্বীনের উপরে এমন ভাবে ইস্তেকামত থাকবে, প্রয়োজনে তারা তাদের নিজেদের জীবনকে কুরবানি করে শাহাদাতের নজরানা পেশ করবে, তাও তারা কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। আল্লাহ এই জাতির ঈমান আমাদেরকে দান করুন। আল্লাহ প্রথম আয়াতে বললেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে কারা? আপনারা তো কথা বলছেন না, কারা? মুমিনরা। আমরা ঈমানদার না বেঈমান? আপনারা যে ঈমানদার এটাও সাহস করে কইতে পারলেন না, জোরে বলেন আমরা ঈমানদার না বেঈমান? আর সুযোগ দিব না। আল্লাহ যারা বলেছে ঈমানদার, তুমি সাক্ষী থেকো, আমরা ঘোষণা দিয়েছি ঈমানদার, তুমি আমাদের ঈমানকে কবুল করো। যারা বলে নাই আল্লাহ তাদেরকেও তুমি হেদায়াত দান করো। আল্লাহ প্রথমেই মুমিনদের সফলতার ঘোষণা দিয়েছেন, সফল কাম মুমিনরা। তবে কোন সব মুমিন? যেন তেন মুমিন না। এখন তো অনেক মানুষের নামও আব্দুল মুমিন আছে না? আমার দেশে বহু মানুষের নামের সাথে কামের কোনো মিল আছে, এরকম মানুষ। যেমন এক বাবা তার ছেলের নাম রেখেছে ফজর আলী, আল্লাহর বান্দা ফজর আলী একটা দিনও ফজরের নামাজে যায় না, আছে না? কারো নাম আছে জোহর আলী, জোহরের নামাজের খবরও নাই। কারো বাপ তার নাম রেখেছে রমজান আলী, রমজান মাস কোন দিকে আসে আর যায় সে টেরও পায় না, একটা রোজাও রাখে না। কি বলেন? এরকম নাম আছে না? নামের সাথে কাজের কোনো মিল নাই।
এখন মোমেনরা সফল কাম হয়েছে। আপনাদের গ্রামে বা ইউনিয়নে যদি কারো নাম থাকে আব্দুল মোমেন, এত বলবে দেখছো কারবার আমার নামে সূরাও আছে, আবার আমি যে সফল এটাও বলা আছে। এটা ওই মোমেন না। কোন মোমেন? এবার ওই মুমিনের পরিচয় দেওয়া হচ্ছে পরবর্তী আয়াতগুলোতে। বলা হচ্ছে এই 7টা গুণ বৈশিষ্ট্য যার মধ্যে আছে ওই মুমিন সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা গুণের কথা বলা হয়েছে? এই 7টা গুণ নাই, তার নাম আব্দুল মোমেন, লাভ নাই। এই 7টা গুণ যার ভেতরে আছে, আমার নাম হাসিবুর রহমান, আপনার নাম আব্দুল করিম, আব্দুল মজিদ, অসুবিধা নাই, আপনি মোমেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবার মোমেনদের 7টা গুণাবলী তুলে ধরছেন। শুরু হচ্ছে নাম্বার 1। মুমিনদের প্রথম গুণাবলী হলো রব্বুল আলামিন বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা, সফল কাম হয়েছে সেই সকল মুমিনেরা নামাজের ব্যাপারে খুশু অবলম্বন করে যারা সফল কাম হয়েছে তারা। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম তো তারা সালাতে নামাজে বিনয়ী হয়, খুশু অবলম্বন করে যারা। তাহলে সফল কাম মুমিনদের ফার্স্ট কোয়ালিটি হচ্ছে তারা নামাজে কি অবলম্বন করে? আরবি শব্দটা বলেন, খুশু। নামাজে কি অবলম্বন করে? খুশু। এটা আবার কি শব্দটি? আরবি। এর বাংলা অর্থ হচ্ছে বিনত হওয়া, বিনয়াবত হওয়া, অবনত হওয়া, ঝুঁকে পড়া, কারো ভীতি প্রতাপ বা শ্রেষ্ঠত্বের ভয়ে মাথা নত করে দিয়ে ভয়ে ভীত বিহ্বল হয়ে যাওয়া। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে আপনি যখন দাঁড়াবেন, সিনাকি টান করে দাঁড়ান না একটু বিনয় নিয়ে দাঁড়ান? একটু বিনয় নিয়ে দাঁড়ান। নামাজে যখন দাঁড়ান তখন কিভাবে দাঁড়ান? তখন কি সেই বিনয়টা থাকে কিনা? যার সালাতে বিনয় থাকে, খুশু থাকে, সে মুমিন। এজন্য তো আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। নামাজে যখন দাঁড়িয়ে যাও বিনয়ী হয়ে তখন দাঁড়িয়ে যাও, কারণ এটা হচ্ছে মুমিনের স্বভাব, মুমিনের খাসলত। এই খুশু এটা দুটি অবস্থার সাথে রিলেটেড, সম্পৃক্ত। একটি হচ্ছে দিলের মনের খুশু, এটাই হচ্ছে আসল। কারণ যখন দিলে অন্তরে কারো ব্যাপারে ভয় থাকবে তখন 2 নাম্বার যেটা আমরা বলেছি বাহ্যিক খুশু, ওই বাহ্যিক ভাবে এটা পরিস্ফুটিত হবে, বহিঃপ্রকাশ ঘটবে। যখন আমার মনে আল্লাহর ভয় থাকবে তখন আল্লাহর ভয়ে আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ভীত বিহ্বল হয়ে অবনত হয়ে পড়বে, ঝুঁকে পড়বে। কিন্তু যদি মনের ভেতরেই খুশু না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে তো বাহ্যিকভাবে সেটার পরিদৃশ্যমান হবে না। শোনেন, আজ আমরা নামাজ আদায় করি, আল্লাহ রাসূলের একটা হাদিস মনে পড়লো, নবীজি বলেছেন শেষ জামানা। এটা কোন জামানা? কোন জামানা? শেষ জামানায় মসজিদগুলো চাকচিক্যময় হবে, কোটি কোটি টাকার মসজিদ হবে। কিন্তু সেই মসজিদে তুমি যখন ঢুকবে, তুমি ঢুকে দেখবে মুসল্লিও আছে, কিন্তু বেশিরভাগ মুসল্লির নামাজে কোনো প্রাণ নাই, নামাজে কোনো কি নাই? প্রাণ নাই, খুশু নাই। আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু শাইইন ইউরফাউ মিন হাযিহিল উম্মতি আল খুশু। সর্বপ্রথম কিয়ামতের আগে এই উম্মতের ভেতরে নামাজের খুশুয়ের বিষয়টি উঠিয়ে নেওয়া হবে। অবস্থা এমন হবে হাত্তা লা তারা ফিহা খাশিআ। তুমি মসজিদে গিয়ে দেখবে প্রচুর মুসল্লি আছে, কিন্তু খুশুয়ের সাথে নামাজ আদায়কারীর সংখ্যা অপ্রতুল, নগণ্য, খুবই কম। দেখবেন মসজিদে যারা নামাজে যায় বেশিরভাগ মুসল্লিদের নামাজে খুশুয়ের বড় অভাব। কেউ যখন নামাজে দাঁড়ায়, কেউ বা দেখতেছেন কলার ঠিক করে, শার্ট ঠিক করে, কেউ বা আবার ফ্যান গুনে। একবার এক লোক মসজিদ থেকে বের হয়ে তার বন্ধুকে বলতেছে, বন্ধু দেখছো কারবার? কি হয়েছে? এরা তো মসজিদে 103টা ফ্যান লাগিয়েছে। তার বন্ধু তাকে বলল 103টা ফ্যান তুমি জানলা কেমনে? কই হুজুর যে লম্বা তেলাওয়াত শুরু করেছে, হুজুর তো হুজুরের কাম করতেছে, ভাবলাম আমি আর নীরব চুপচাপ থাকবো কেন, আমি এই সুযোগে ফ্যান সবগুলা গুনে ফেলছি। কেউ ঘড়ির টাইম দেখে, কেউ মসজিদের সৌন্দর্য দেখে, কেউ বা আবার নামাজ দেরি হলে
কিছু কিছু মানুষ দেখবেন নামাজে কাশি দিয়ে ইমাম সাহেবকে সিগন্যাল মারে, আছে না? আপনাদের এলাকায় মনে হয় একটু কম আছে না? রেড সিগন্যাল মারে। এগুলো খুশুয়ের পরিপন্থী, এগুলো খুশুয়ের পরিপন্থী। আমাদের নামাজে খুশু না থাকার কারণ কি? কেন নামাজে আমরা মজা পাই না? বেশিরভাগ মানুষ আমরা নামাজে মজা পাই না। বেশি লম্বা হয়ে গেলে নামাজ ইমাম সাহেবের চাকরিও চলে যায় অনেক জায়গায়। কেন আমরা নামাজে মজা পাই না জানেন? এর কারণ হলো দুইটা। মৌলিক কারণ কয়টা? দুইটা। এক নাম্বার কারণ হলো আমরা নামাজে কি পড়ি কিচ্ছু বুঝি না আমরা। দুই নাম্বার কারণ হলো নামাজের ভেতরে কোন কোন সময়ে দোয়া কবুল হচ্ছে ওই বিষয়টা আমরা বুঝি না। যদি বুঝতাম মনোযোগ হারিয়ে ফেলতাম না। নামাজে যখন দাঁড়ায় মজা পায় না, এর কারণ হলো তার ভেতরে ওই ফিলিংসটা কাজ করে না। কারণ নামাজে দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে, কার সামনে দাঁড়িয়েছে, আর নামাজে দাঁড়ানোর পরে কি হচ্ছে সেটা সে কিছুই বোঝে না। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেছেন নামাজকে আমি আল্লাহ আমার আর আমার বান্দাদের মধ্যে দুই ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নামাজকে কয় ভাগ করেছে? বোঝে নাই কথা। কয় ভাগ? ফানিসমুহা লি। আল্লাহ বলছেন নামাজের অর্ধেক আমার। কি চমৎকার কথা! এটা শুনলেই তো মজা লাগে। আল্লাহ বলছেন নামাজ হলো দুই ভাগ। ফানিসমুহা লি, নামাজের অর্ধেক হলো আমার, ওয়া নিসফুহা লি আবদি, অর্ধেক হলো বান্দার। অর্থাৎ আল্লাহ বোঝাতে চেয়েছেন নামাজটা হলো এমন, এখানে বান্দাও আমার সাথে কথা বলে, আমিও আমার বান্দার সাথে নামাজে কথা বলি। এই জন্য বুদ্ধিমানরা, আপনারা দেখবেন বেশিরভাগ আলেমরা নামাজে খুব সেজে গুজে যায়, খুব গেট আপ সেট আপ নিয়ে যায়। আপনারা আরব দেশগুলোতে গেলে দেখবেন নামাজের টাইমে তারা খুব সুন্দর কাপড় চোপড় পরে আসে। আর আমাদের দেশে সবচেয়ে সেরা কাপড়টা মসজিদে পড়ে যায়। একটু বুঝে শুনে জবাব দিন তো, শ্বশুর বাড়ি যখন যান কেমন ড্রেস পরেন তখন? জি, মসজিদ এটা কার ঘর? জোরে বলেন তো। শ্বশুরের ঘর উত্তম না আল্লাহর ঘর উত্তম? তাহলে আল্লাহর ঘর যদি উত্তম হয়, উত্তম পোশাকটা পরবেন কোন জায়গায়? কিন্তু আপনি পরলেনটা কি? আলহামদুলিল্লাহ, আমি সব সময় যে আমার সাথে আমার ড্রাইভারও আছে সেগুলা দেখে নামাজে যাওয়ার সময়, আজকে আপনাদের মাহফিলে যেভাবে আসছে আমি নামাজে এভাবে যাই না, নামাজে এর চেয়ে আরো ভালো করে যাই। আমাকে আমার পরিবারের লোকজন মাঝে মাঝে বলে যে নামাজে যাওয়ার সময় এত গেট আপ সেট আপ পারফিউম নেওয়ার কি আছে? তখন বলি আমি তো জানি আমি কোথায় যাচ্ছি। পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় গিয়ে আমি এখন আমার আল্লাহর সাথে কথা বলবো, সেখানে আমি সেজেগুজে যাব না তো কোথায় আমি সেজেগুজে যাব? আল্লাহু আকবার। আপনাদের এই গ্রাম গরুই মহলে আজকে যদি এমপি সাহেব, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় কোনো ব্যক্তি আসেন, যারা তাকে রিসিভ করেন, দেখছেন গাড়ি থেকে নেমে স্টেজে আসা পর্যন্ত কি দেয়? লাল গালিচা দেয়। আবার যারা রিসিভ করে ওই দিন এমপি মন্ত্রী সাহেবের আগমনে তারা কি সেরা কাপড় পরে যায় না সবচেয়ে ভালো পোশাক আর ভালো জুতাটা সেদিন পরে? কথা বলে না। আজকে পার্লামেন্টের অধিবেশন হয়েছে, পার্লামেন্ট মেম্বাররা যখন পার্লামেন্টে ঢুকেছেন কিরকম গেট আপ নিয়ে গিয়েছে? নিশ্চয়ই সবচেয়ে উত্তম গেট আপ সেট আপটা নিয়ে গিয়েছে। ভালো কথা। তো আমি যখন মসজিদে যাই, আল্লাহ বলেন বান্দা তুমি কোথায় আসো জানো? তুমি যে নামাজে আসো এখানে এসে তুমি আমার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। তো এখানে আমার প্রস্তুতিটা হবে কেমন? হওয়ার দরকার ছিল কেমন আর হইল কেমন? আমরা তো এমনও অনেক ব্যক্তি আছে একটু মেসওয়াক বা ব্রাশ করেও যাই না, যখন বলি সুবহান রাব্বিয়াল আলা মুখের দুর্গন্ধে আশপাশের মানুষের অবস্থা খারাপ। আছে না নাই? এই অবস্থা কেন আপনার? নামাজে আপনি খুশু পান না কেন, মজা পান না কেন বুঝেন? এর কারণ হলো নামাজে যাওয়ার আগে যে একটা দিল থেকে একটা আনন্দ অনুভব করা লাগে ওইটাও আপনার ভেতরে নাই।
কিন্তু যারা নামাজটা বুঝে, নামাজে যাওয়ার আগে তার অন্তরে মজা লাগে, শ্বশুর বাড়ি যাওয়ার আগেই মজা লাগে, আমার শ্বশুর শাশুড়ি আমারে কত কিছু খাওয়াবে, কত আইটেম থাকবে, এজন্য যাওয়ার আগে আনন্দ লাগে। যেই ব্যক্তি নামাজ বুঝে মসজিদে যখন হেঁটে যায়, আনন্দে তার অন্তরটা মাতোয়ারা হয়ে যায়। তখন সে বুঝে, আহারে কতক্ষণে মসজিদে যাব, গেলেই তো আমার আল্লাহ আমার সাথে কথা বলবেন, আর আমি যখন সাজদায় চলে যাব আমার রব এত বেশি খুশি হবে। আমার রব খুশি হয়ে সাজদা যদি সাজদার মতো দিতে পারি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে তিনি তার প্রিয় বান্দা হিসাবে আমাকে কবুল করে নিবেন। যেটা বুঝে তার জন্য নামাজ আদায় করতে সে মজা পায়, ভালো লাগে। দেখেন নামাজে আল্লাহ আমাদের সাথে কি করে কথা বলেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, তুমি যে নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, এই সূরা ফাতিহা অনেকে আমরা বুঝি না। সূরা ফাতিহা যে আমরা পড়ি, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আয়াতে আমাদেরকে যিনি জবাব দেন তিনি কে? আমরা দাঁড়িয়ে গেলাম, শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এটা যে বুঝে পড়ে তার অনুভূতি একরকম। যেমন আমি পড়েছি, আমি বুঝতেছি কি পড়েছি। আমি বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা কার? আল্লাহ বলেন, বান্দা তুমি যে আমার প্রশংসা করলে, নামাজের অর্ধেক তো তোমার, অর্ধেক আমার। শোনো, আমিও বললাম ফেরেশতারা হামিদানি আব্দি, আমার গোলাম নামাজে দাঁড়িয়েই আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন 2 নম্বর আয়াত পড়ি, আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিবসের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। আল্লাহু আকবার। এইভাবে করে নামাজে সালাম ফেরানোর আগ পর্যন্ত প্রত্যেকটা কথার জবাব আমার আল্লাহ দিতে থাকেন। আমরা বেশিরভাগ মানুষ এটা বুঝি না, এই জন্য নামাজের ভেতরে আমাদের কোনো মনোযোগ আসে না। যারা হজ বা ওমরায় গিয়েছেন, অথবা আপনারা টিভিতে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউবে আপনারা দেখেছেন, মসজিদে হারামে, মসজিদে নববীতে যখন নামাজ আরম্ভ হয়, ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন, ইমাম সাহেব তেলাওয়াতের মধ্যে আবেগ আপ্লুত হয়ে যান। ইমাম সাহেব তেলাওয়াতে আবেগ আপ্লুত হয়ে জাহান্নামের আয়াতগুলো যখন পড়েন কেঁদে ফেলেন, থেমে যান, বারবার বারবার রিপিট করেন। জান্নাতের আয়াতগুলো একরকম ভুকালে পড়ে, জাহান্নামের আয়াতগুলো আরেকটা ভুকালে পড়ে। যখন জাহান্নামের আয়াতগুলো পড়ে ভাঙা ভাঙা কণ্ঠে এত সুন্দর করে পড়ে, আবেগ দিয়ে পড়ে, ইমাম সাহেবও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আমার দেশে ইমামও বোঝে না কোনটা জান্নাতের আয়াত কোনটা জাহান্নামের আয়াত, মুসল্লি আর কেমনে বুঝবে? এই হলো অবস্থা। আমরা যদি বুঝতাম নামাজে আমরা কি বলি, কি পড়ি, তাহলে বিশ্বাস করেন নামাজের ভেতর থেকে বাহিরে কোনোদিনও মনোযোগ আমাদের যেত না। আমরা বুঝি না নামাজে আমরা কি পড়ি। নামাজে যদি আমরা কি পড়ি এটা আমরা বুঝতাম, তাহলে নামাজের মনোযোগ অন্যদিকে আর যেত না। মনে রাখবেন, ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন নামাজের কোনো দাম, কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যে নামাজে খুশু নাই, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই নামাজ আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। যে নামাজে খুশু নাই, ওই নামাজের কোনো দামও নাই। দেখেন না, অনেক মানুষ নামাজে দাঁড়ায়, মনোযোগ নামাজের দিকে নাই, এরকম দাড়ি টানাটানি করে। আল্লাহ রসুল একবার মসজিদে ঢুকে দেখলেন এক লোক নামাজরত কিন্তু দাড়ি খিলাল করতেছে। রসুল এটা দেখে বললেন, লাউ খাশা কলবহু লা খাশিআত জাওয়ারিহু, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, নামাজে দাঁড়িয়ে সে দাড়ি নিয়ে এরকম খেলাধুলা করতো না। আমাদের মধ্যে অনেক লোকজন আছে নামাজে দাঁড়িয়ে কলার ঠিক করে, শার্ট ঠিক করে, এদিক ওদিক তাকায়। এইরকম তো নামাজ আদায় করলে এটা খুশুলেস নামাজ হয়ে গেল। এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো একজন ভালো মুমিন, গুড কোয়ালিটির একজন মুমিন হতে চাই, আমি আমার নামাজে খুশু কিভাবে ফিরিয়ে আনবো? এই কয়েকটা কাজ করেন, নামাজে খুশু ফিরে আসবে ইনশাআল্লাহ। এই
স্ট্র্যাটেজি, এই কৌশলগুলো অবলম্বন করেন। সেই স্ট্র্যাটেজিগুলো কি আমি তুলে ধরছি। নাম্বার ওয়ান, এক নাম্বার, নামাজের জীবনে কোনোদিন মনোযোগ নামাজের বাইরে আর যাবে না। দেখেন না আমাদের মনোযোগ কত দিকে যায়। হ্যাঁ, একবার এক ইমাম সাহেব আসরের নামাজে সালাম ফিরিয়ে মুসল্লি সাহেবদেরকে বলতেছেন, মুসল্লিগণ আমি তো আজকে একটা কনফিউশনে পড়েছি। মুসল্লি সাহেবরা বলতেছেন কি হয়েছে? তিনি বললেন, নামাজ কি 3 রাকাত পড়ালাম না 4 রাকাত পড়ালাম, আমি তো বড় বিপদে আছি। তখন এক মুসল্লি বলল, হুজুর আমি তো আজকে 100% নিশ্চিত আপনি 3 রাকাত নামাজ আজকে পড়িয়েছেন। হুজুর বললেন, আপনি এত নিশ্চিত হয়েছেন কিভাবে? লোকটা বলল, আমি প্রতিদিন নামাজে এসে বাজারে আমার 4টা দোকান আছে, প্রত্যেক রাকাতে আমি এক একটা দোকানের হিসাব শেষ করি। তো প্রতিদিন আমি আমার 4টা দোকানের হিসাব শেষ করে ফেলতে পারি, আমার অসুবিধা হয় না। কিন্তু আজকে 3টা দোকানের হিসাব করেছি, একটা দোকানের হিসাব আমার যেহেতু বাকি আছে, তার মানে আমি নিশ্চিত আপনার নামাজ আর 1 রাকাত বাকি আছে। আপনারা হাসতেছেন, এরকম অনেক লোক নামাজে দাঁড়াইয়া সুইজারল্যান্ডের স্বপ্ন দেখে, নামাজে দাঁড়াইয়া কিভাবে কালীগঞ্জ থেকে সাতক্ষীরায় যাবে, মামলার অবস্থা কি হবে, মাছের ঘেরে কি হইল, ব্যবসায় কত লস হইল, চিংড়ির পুনাগুলো যে আনছে দিল কিনা ঠিক মতো, ক্ষেতের কি হইল, বর্ষার কি হইল, মহিলারা পেঁয়াজ দিল বেশি না কম দিল বেশি, রান্নার কি হইল, ছাদের কাপড় আনলো কিনা, বিভিন্ন চিন্তা নামাজের ভেতরে আসে। এরকম হয় কি হয় না? নামাজে যদি এই আজে বাজে চিন্তা ঢুকে যায়, রসুল বলেছেন ওই নামাজের প্রাণ চলে যায়, খুশু চলে যায়, আর এই নামাজ আল্লাহর দরবারে তখন আর কবুল হয় না। এখন আমাদের নামাজে যেন এইসব উদ্ভট চিন্তা ভাবনা না আসে, আর আমরা যেন খুব মনোযোগী হয়ে নামাজটা আদায় করতে পারি। কিছু স্ট্র্যাটেজি, কিছু কৌশল যদি আমরা অবলম্বন করি, আমি আশাবাদী নামাজ থেকে আর মনোযোগ বাইরে যাবে না। তাহলে এই কৌশলগুলো রপ্ত করেন। এক, এই যে আমি শুরু করছি, এক, when you stand for the salat, keep in your mind it's your final salat. যখন যে ওয়াক্ত যে নামাজে আপনি দাঁড়াবেন, মাইন্ড সেট আপ করবেন, আহা দাঁড়িয়েছি নামাজে, আমি কি আর বেঁচে থাকবো? সামনের ওয়াক্ত নামাজের টাইমে আমি কি আর বেঁচে থাকবো? কত মানুষ চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো, আজকের ফজরের নামাজ আদায় করতে পারবো 100% নিশ্চয়তা কে পাইছেন? কথা বললেন না কেন? পাইছেন আপনারা? কেউ পাই নাই আমরা। আপনি বলবেন, হুজুর আমি তো সুস্থ আছি। আরে বাবা, কত সুস্থ মানুষ ঘুমায় রাতের বেলা, সকালে ঘর থেকে লাশ বেরোয়, এরকম আছে না নাই? আপনার নামাজে কোনোদিনও মনোযোগ অন্যদিকে ছুটে যাবে না। আপনি যখনই নামাজে দাঁড়াবেন, ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা, যখনই আপনি যে নামাজে দাঁড়াবেন তখনই আপনি এই চিন্তা ভাবনা করে দাঁড়াবেন, এই নামাজ হলো আজকের, এই নামাজ হলো আমার জীবনের একেবারে শেষ নামাজ। আচ্ছা, অলৌকিকভাবে যদি কোনো ব্যক্তি জানে আজ রাত 3টায় সে মারা যাবে, তাহলে আজকের এশার নামাজ কি অন্যান্য দিনের এশার নামাজের মতো হবে? আজকে নামাজে আসার আগের অজুটা কি তাড়াহুড়া হবে নাকি? অজু করতেই 10 মিনিট লাগবে, কারণ জীবনের শেষ নামাজের আগের অজু। আজকের সুবহান রাব্বিয়াল আলা, এবার আজকে বলবে সুবহানা রাব্বিয়াল, আস্তে আস্তে বেরোবে, কেন জানতেছে এটাই শেষ, আর কোনোদিন নামাজে দাঁড়ানোর সুযোগ নাই। নামাজে কোনোদিনও মনোযোগ অন্যদিকে যাবে না। যখন যে ওয়াক্তের যে রাকাত নামাজে দাঁড়াবেন, মনে করবেন এটা জীবনের শেষ নামাজ, কোনোদিন আর নামাজে দাঁড়ানোর সুযোগ আমি পাবো না, এই অনুভূতিটুকু নিয়ে দাঁড়াবেন। বিশ্বাস করেন, মনোযোগ অন্যদিকে যাবে না। পারবেন এই অনুভূতিটা সেট করতে? পারবেন? এক। দুই, নামাজে যখন তেলাওয়াত করেন, আস্তে আস্তে তেলাওয়াত করবেন, আবেগ নিয়ে পড়বেন, তাড়াহুড়া করেন না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ নামাজে যখন দাঁড়ায় খুব বেশি তাড়াহুড়া করে। তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে পড়েন, তার তিল সহকারে, একটু সুন্দর করে পড়েন। নামাজে দাঁড়িয়েছেন, একটু সুন্দর করে পড়েন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদ
لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما তাড়াহুড়া করেছি হ্যাঁ ধীরে 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 সুন্দর করে হৃদয় থেকে অনুভূতি নিয়ে আল্লাহর কালাম পড়েন আল্লাহর কসম ঝড় তুফান হবে টেরও পাবেন না এই যে গেল রমজানে 27তম রমাদানে আমরা তাহাজ্জুদে দাঁড়িয়েছি শেষ 2 রাকাত 34 মিনিট নামাজ হয়েছে কত মিনিট 34 মিনিট মাঝখান দিয়ে বিরাট ঝড় তুফান শিলাবৃষ্টি হয়েছে আমরা হাজার হাজার মানুষ কেউ টেরই পাই নাই এত বেশি নামাজে মনোযোগী ছিলাম বের হয়ে দেখি ঝড় তুফান হয়ে গেছে তাহলে বোঝা গেল মনোযোগ সব কোন দিকে ছিল নামাজে ছিল আপনি যখন আবেগ দিয়ে হৃদয় থেকে কোরআন পড়বেন পৃথিবী কোন দিকে যাবে আপনি টেরও পাবেন না টেরও পাবেন আমার একটা ঘটনা মনে পড়ছে বলবো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার তার পাশের বাড়িতে আগুন লেগেছে প্রতিবেশীর ঘরে তো প্রতিবেশীর ঘরে আগুন লাগায় লোকজন চারপাশ থেকে এসে আগুন নিভিয়েছে লোকজন তাকিয়ে দেখলো কি ব্যাপার আবু হানিফা পাশের বাড়িতেই থাকে তিনি আসলেন না কেন লোকজন গিয়ে দরজায় নক করেছে বেশ কিছুক্ষণ পরে তিনি দরজা খুলে দিলেন লোকজন জিজ্ঞেস করলেন আচ্ছা আমরা এত মানুষ এখানে উপস্থিত হয়ে আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলাম আপনি প্রতিবেশীর ঘর আপনার একটা বার বের হলেন না আমরা তো আপনাকে খুব ভদ্র মানুষ খুব ভালো মানুষ হিসাবে জানি তিনি বলেন আগুন কখন কার বাড়িতে কোথায় আচ্ছা বলেন তো আপনার পাশের বাড়িতে আগুন লাগছে লোকজন আগুন নিভায়া যদি আপনাকে বলে আগুন লাগছে আপনি কই ছিলেন আপনি যদি বলেন আগুন কখন কোথায় কার বাড়িতে মানুষ কি বলতে পারে মানুষ বলতেছে আপনি কি ফাইজলামি করেন তিনি বলছেন না সত্যি আমি জানি না তিনি বলছেন ইমাম সাহেব কেমন কথা বললেন এটা গোটা এলাকার মানুষ ছুটে এসে আমরা আগুন নিভালাম আপনি একবারও বেরোলেন না এখন আবার বলেন কখন আগুন লাগছে এই ঠাট্টা আপনি করতে পারলেন তিনি তখন কি জবাব দিয়েছেন শুনেন তিনি বলেছেন আমি টের পেতাম যদি আমি নামাজে না থাকতাম তোমরা যখন প্রতিবেশীর ঘরে আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলে আমি তখন তাহাজ্জুদে আমার রবের সাথে কথা বলে চোখের পানি ছেড়ে আমি নিজের জন্য জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম আরেকটা ঘটনা মনে পড়ল সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে তার পায়ে তীর ঢুকেছে তীরের ফলার মধ্যে বিষ লাগানো ছিল বিষাক্ত তীর ঢুকেছে তার এই তীর ঢোকার পরে এই তীরটা খোলার জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করছেন কিন্তু যখনই এটা খুলতে যান তখন তিনি হু হু করে চিৎকার দিয়ে উঠেন আল্লাহ রাসূল এটা দেখলেন দেখে বললেন সাহাবীরা থামো এই তীর অত সহজে তোমরা বের করতে পারবে না আজানের সময় হোক নামাজের সময় হলে তখন তোমরা তীরটা বের করে নিও আজান হয়ে গেল আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন তখন লোকজন সেই একই তীর টেনে হিচড়ে বের করলেন আশ্চর্যের ব্যাপার হলো তিনি একবারও উহ কিংবা আহ কোনো একটা সাউন্ডও করলেন না নামাজ শেষে বলা হলো কি ব্যাপার এই তিন নামাজে দাঁড়ানোর আগে আমরা বের করতে চেষ্টা করেছি আপনি চিৎকার করলেন নামাজের ভেতরে কোনো আওয়াজ করলেন না কেন তিনি বললেন আমি তো যখন নামাজে দাঁড়াই আমার আল্লাহর সাথে কথা বলি আর আমি যখন আমার আল্লাহর সাথে কথা বলি দুনিয়ার কোনো দিকেই আমার মনোযোগ থাকে না আর আপনাদের মনোযোগ আল্লাহু আকবার একটু পরে যদি মশা কামড় মারে মশার কামড় টের পায় এমন নামাজি আছে না নাই ফিলিংলেস মুসল্লি অনুভূতি শূন্য মুসল্লি
এ নামাজের মজাও বুঝে নাই। নামাজে মনোযোগ আনতে চান, এই স্ট্র্যাটেজি, এই কৌশলগুলো অবলম্বন করেন। এক, কার মনে আছে কি বলেছিলাম? 1 নাম্বার মাশাআল্লাহ, এই নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা। 2 নাম্বার, কেরাত যখন পড়বেন হৃদয়ের ভেতরের অনুভূতি নিয়ে পড়বেন। 3, রুকু আর সাজদা ধীরে ধীরে আদায় করবেন। আমার দেশে কিছু মুসল্লি আছে রুকু সাজদা এত দ্রুত আদায় করে দেখলে মনে হয় আরে বাবা, এটা তো নামাজ না, ফিজিক্যাল এক্সারসাইজ করছে। আসে না এরকম? ওই মুরগির বাচ্চাকে দানা দিলে দেখবেন ঠুকর 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 করে খায়। এরকম কিছু মুসল্লিও আছে ঠুকর ঠুকর করে রুকু সাজদা মারে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জানো নাকি সবচেয়ে নিকৃষ্ট চোরকে? সাহাবীরা বললেন, নবীজি সবচেয়ে নিকৃষ্ট চোরকে বলেন। নবীজি বললেন, আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। সবচেয়ে নিকৃষ্ট চোর, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজের ভিতরে চুরি করে। সাহাবীরা তখন জিজ্ঞেস করলেন, ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজে আবার চুরি করা হয় কেমনে? আল্লাহর নবী তখন বললেন, কিছু মুসল্লি আছে দেখবা নামাজে দাঁড়ায় কিন্তু লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা ওয়ালা খুশুআহা, তারা রুকু সাজদা পরিপূর্ণভাবে হক আদায় করে না, নামাজে কোনো খুশু থাকে না। রুকু সাজদায় তাড়াহুড়া করে যারা, নামাজ চোর হলো তারা। এরা কি চোর? রুকু সাজদায় তাড়াহুড়া করে। 4, যখনই নামাজে দাঁড়াবেন এই অনুভূতি নিয়ে দাঁড়াবেন, আমার আর আমার আল্লাহর মধ্যে এখন আর কোনো পর্দা নাই। কারণ হাদিসে এসেছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দা আল্লাহর এত কাছাকাছি চলে যায়, আল্লাহর বান্দার মাঝখানে তখন আর কোনো হিজাব, কোনো পর্দা থাকে না, একেবারে বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই অনুভূতিটা রাখবেন। এই 4টা কৌশলের কথা বললাম, এই 4টা স্ট্র্যাটেজি কৌশল যদি অবলম্বন করেন, নামাজে কোনোদিন মনোযোগ অন্যদিকে ছুটে যাবে না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা সফল কাম তারা। কোন সব মুমিনরা সফল কাম? 1 নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে খুশু অবলম্বন করে। এরপরে মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। Successful indeed are the believers, those who avoid vain talk. ওই সকল মুমিনরা সফল কাম তারা, অনর্থক ও হেতুক বেহুদা অপ্রয়োজনীয় কথা কাজ থেকে বিরত থাকে যারা। আমরা এখন সবচেয়ে বেশি অহেতুক কথাবার্তা, সবচেয়ে বেশি অহেতুক কাজকর্ম করি। এমনকি মাহফিলও আমরা অহেতুক কথা বলি। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করে, সেখানে দেখা যায় 2 ঘন্টা বক্তব্য দিতে যে 1-1.5 ঘন্টা আমরা আবুল তাবুল হাবিজাবি বক্তব্য দিই। এটাও সময় অপচয়, এটা আমানতের খেয়ানত। মানুষের জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান, এটা আল্লাহ প্রদত্ত। এই সময়গুলোকে অপচয় করা, এটা কখনো কোনো ভালো মুমিনের স্বভাব হতে পারে না। কারণ সময় হলো এমন, একজন গবেষক বলছেন, একজন আরব মনীষী বলছেন, আল ওয়াক্তু কাসসাইফ, সময় হলো ধারালো তরবারির মতো। ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাক, তুমি সময়কে কেটে টুকরা টুকরা করতে পারবে না, কিন্তু তুমি যদি সময়ের অপব্যবহার করো, মনে রাখবে এই সময়ের অপব্যবহারের কারণে তোমার কেরিয়ার জীবন ক্ষত বিক্ষত তছনছ হয়ে যাবে, জীবন আর কাজে লাগাতে পারবে। সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, মুমিনের স্বভাব হলো সে কখনো সময় নষ্ট করবে না, অহেতুক কাজে মনোযোগী হবে না। অহেতুক কাজে আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি। এই যে আমাদের গ্রামে গঞ্জে দেখবেন চায়ের দোকান, আপনাদের এলাকায় আছে না, টঙের দোকান, যেখানে বসে মানুষ হালকা পাতলা নাস্তা টাস্তা খায়, আছে না এরকম দোকান? আমি বলি এটা হলো বাংলাদেশের 2nd পার্লামেন্ট। বাংলাদেশের পার্লামেন্ট 2টা, একটা ঢাকায়, আরেকটা হচ্ছে প্রতি এলাকায় এই ছোট ছোট দোকানগুলো, ওখানে দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে। আর যারা চা খুর বা নাস্তা খেতে আসে, 1 ঘন্টা 4 ঘন্টা ক্ষেত্র বিশেষে আরো বেশি সময় ধরে এখানে বসে বসে আড্ডা দিবে, আর কে কোথায় কি করলো গিবত আর চুগলখুরির একটা আড্ডাখানা এখানে বসিয়ে দেয়, আছে না নাই? এই কাজ করার জন্য কি আল্লাহ আপনাকে পাঠিয়েছেন? মুমিনের জন্য তো দুনিয়াটা হলো এক্সাম হল। এই যে শোনেন, পরীক্ষার্থীরা যখন পরীক্ষায় ঢোকে সময় থাকে কত?
3 ঘন্টা। এই 3 ঘন্টা সময় ভালো ছাত্ররা কি ডানে বামে তাকায় এর তার সাথে কথা বলে না, শুধু লিখতেই থাকে, শুধু লিখতেই থাকে। এই দুনিয়া নামক পরীক্ষার হলে ভালো মুমিনরা একটা সেকেন্ডও সময় নষ্ট করে না, প্রতিটা মুহূর্ত তারা আল্লাহর গোলামি করে করে কাজে লাগায়। সুবহানাল্লাহ। এই যে একটু আগে আমি যে সূরাটা তেলাওয়াত করছিলাম, নামাজে যেরকম তেলাওয়াত করে ওরকম তেলাওয়াত করছিলাম, সূরাটা হলো সূরা ফুরকান। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন মুমিনদের স্বভাব হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগওয়ি মাররু কিরামা। মুমিনদের স্বভাব হলো তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, এবং যেখানে বেহুদা অনর্থক কথা বা কাজ চলে সেখানে তারা শামিল হয় না, বরং যেখানেই অনর্থক বেহুদা কাজ হয় সেই জায়গাকে তারা অ্যাভয়েড করে উপেক্ষা করে চলে যায়। এমনকি তাদের স্বভাব হলো তারা কারোর সাথে তর্কেও লিপ্ত হয় না, কারোর সাথে তারা বিতর্ক করে সময় কাটায় না, বরং মুমিনদের স্বভাব হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরা সালাম দিয়ে পাশ কাটিয়ে পড়ে। এই কথাটা ভালো করে শুনেন। এখন অনেকে আছেন ফেসবুক মুজাহিদ, ফেসবুক মুফতি, সারাক্ষণ ফেসবুকে মানুষের কমেন্টে রিপ্লাই করে, গালিগালাজ করে, ফেসবুকে সময় ক্ষেপণ করে। মনে রাখবেন ভালো মানুষ কখনো, মুমিন কখনো তর্ক করে না। কারণ মনে রাখবেন গোবর যেখানে আছে ওখানে নাড়া দিলে দুর্গন্ধ আরো বেশি ছড়াবে না কম ছড়াবে? এজন্য ভদ্র মানুষ, যারা বুঝে, বিনয়ী মানুষরা, জ্ঞানী মানুষরা কখনো কারো সাথে তর্ক করে না। সে জানে কথার নাম লতা, আমি বলবো একটা, সে বলবে আরেকটা, তারপর আমি বলবো একটা, সে বলবে আরেকটা, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যদি এই রকমের কোনো লোক পান যে তর্ক করে, তারে কোনো কথার জবাব দিবেন না, কারণ তারে কথার জবাব দেওয়া মানে হলো তারে গুরুত্ব দেওয়া। ওই জায়গায় চুপ থাকাই উত্তম। চুপ থাকা মানে হলো তার মতো লোককে আপনি কোনো গুরুত্বই দেন না। কি বলেছি বুঝতে পেরেছেন? এই স্বভাবটা কয়জনের মধ্যে আছে? কয়জনের মধ্যে এটা আছে যে আমাকে কিছু বলবে, আমি কিছু বলবো না, মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়? কিরকম? আমাকে বলেছে, গালি দিয়েছে, আমার নামে বদনাম করেছে। আশেপাশে কি কোনো বাজার আছে? নাম কি বাজারে? রতনপুর বাজার। শুনেন, মানুষের সাথে আচার আচরণ সব সময় মাইরের জবাব মাইন না, গালির জবাব গালি না। মাঝে মাঝে ভালো আচরণও জুতার বাড়ির চেয়ে আরো মারাত্মক হয়। কিরকম? এই কৌশলগুলো রপ্ত করেন। কেউ একজন এই রতনপুরে খালি আপনার বদনাম করে, খালি আপনার দুর্নাম করে, তারে পাইছেন রতনপুর, পাইলে কি করবেন আপনি? রাগ তোরে পাইছি, তাই না? না না না, এটা বলবেন না। বলবেন আসসালামু আলাইকুম ভাই, আপনাকে পেয়েছি, চা না খাওয়াইয়া ছাড়বো না, নাস্তা না খাওয়াইয়া, মিষ্টি না খাওয়াইয়া, দধি না খাওয়াইয়া ছাড়বো। ঢোকান, 200 টাকা খাওয়া, সুন্দর আচরণ করে, তারপরে সালাম দিয়ে বিদায় করেন। এই লোকটা ভিতরে ভিতরে পুড়ে যাবে। কার বদনাম করি, কার বদনাম করি? এ তো দেখি মাটির মানুষ, কার সাথে আমি কি করি? এত সুন্দর আচরণ, ভিতরে ভিতরে মনে হবে আপনার এই সুন্দর আচরণ দিয়ে তারে আপনি জুতার বাড়ির চাইতে আরো মারাত্মক কাজ করেছেন। সব সময় মন্দের জবাব মন্দ দিয়ে না, গালির জবাব গালি দিয়ে না। যে বেশি গালি দেয়, যে আপনাকে সবচেয়ে বেশি অপছন্দ করে, তারে পাইলে আপনি সবচেয়ে ভালো মেহমানদারি করবেন। কথা বুঝতে পেরেছেন? যে আপনাকে সবচেয়ে বেশি গালি দেয়, যে আপনাকে সবচেয়ে বেশি অপছন্দ করে, তাকে পেলে আপনি সবচেয়ে বেশি মেহমানদারি করবেন। শেষ। এটা রসুলের স্বভাব। রসুলকে সারাদিন কাফিরের দল বলতো পাগল, জাদুকর। রসুল কি কোনোদিনও গালের জবাবে গালি দিয়েছেন? কথা বলেন না কেন? রসুল কি কোনোদিন গালের জবাবে গালি দিয়েছেন? রসুলকে কি করেছে তারা? নামাজে সাজদায় গেলে উটের নাড়ি ভুড়ি ফেলে দিয়েছে, পথে কাটা দিয়েছে, তায়েফে কি আঘাতটা না তারা করেছে। রসুল কি কোনোদিন প্রতিশোধ নিয়ে সেম কাজটা করেছেন? কুকুরের মতো কেউ কাজ যদি করে, কুকুরের কাজ কুকুর করলে আপনিও কি তার সাথে তেমন আচরণ করবেন না? নো। আমাকে গালি দিবে, আমি পেলে সালাম দিব, আমার বদনাম করবে, আমি তাকে পাইলে উত্তম মেহমানদারি করে দেব। এটা জুতার বাড়ির চেয়ে আরো মারাত্মক। এই স্বভাবগুলো নিজেদের মধ্যে বিল্ড আপ করেন। এটা যদি করতে পারতাম বদলে যেত। এগুলোতে পুরুষের চেয়ে নারীরা আরো মারাত্মক। কোনো মহিলাকে যদি কোনো মহিলা এক কথা বলে, জবাবে তারা 5 কথা শোনায়। এরকম আছে না? মনে রাখবেন, কথার নাম লতা,
বেশি তর্কে জড়াবেন, কমবে না, এই বিষয়ে আরো কি হয়ে যাবে, বেড়ে যাবে। উত্তম আচরণ দিয়ে মানুষের মন আমরা জয় করব তাহলে মুমিনের 2 নাম্বার স্বভাব হলো, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিনরা অনর্থক অহেতুক কথাবার্তা কাজ থেকে বিরত থাকে। মুমিনের 3 নাম্বার স্বভাব হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সফলকাম মুমিন হলো তারা যাকাতের ব্যাপারে কর্মতৎপর থাকে যারা। এখানে যাকাতের ব্যাপারে কর্মতৎপর থাকা মানে কি, মুফাসসিরিনে কেরামের 2টা অর্থ দিয়েছেন। 1 নাম্বার অর্থ তারা দিয়েছেন যে এটা দ্বারা তাদেরকে বোঝানো হয়েছে যারা যাকাতের সামর্থ্যবান তারা সব সময় যাকাতের ব্যাপারে অ্যাক্টিভ থাকে, যাকাত তারা নিয়মিত সুন্দরভাবে আদায় করে। আর 2 নম্বর অর্থ তারা দিয়েছেন তারা শুধু যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের মালিক, সম্পদের পবিত্রতা অর্জনে শুধু করে না, বরং মুমিনরা হলো এমন তারা আত্মশুদ্ধিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। নিজেদের নফসকে, নিজেদেরকে তারা সব সময় আত্মশুদ্ধির পথে, নেকির পথে, তাকওয়ার পথে অবিচল রাখার জন্য তারা প্রাণপণ চেষ্টা চালায়। কারণ সেই ব্যক্তি সফল যে তার নিজেকে পরিশুদ্ধ করতে পারে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, অবশ্যই সফল কাম হয়েছে তারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে যারা, ব্যর্থ হয়েছে তারা নিজেদেরকে দলিত মতিত করেছে যারা। তার মানে বোঝা গেল সফলতার জন্য আত্মশুদ্ধি, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করা। ভুল পথে চলে গেলে, খারাপ পথে চলে গেলে অনুতপ্ত হয়ে এই কাজের জন্য, অপকর্মের জন্য লজ্জিত হয়ে নিজেকে আবার তওবার মাধ্যমে সঠিক পথে পরিচালনা করে যারা খাঁটি মুমিন, জান্নাতি এবং সফল কাম মুমিন হলো তারা। কয়টা গুণাবলী বললাম? এই যে আমার দিকে তাকান, যারা মনোযোগ দিয়ে শুনতেছে এরা শেষে গিয়ে মজা পাবে যে সবগুলো রপ্ত করেছে। আর কেউ কেউ মাঝে মাঝে এদিক ওদিক তাকায়, হ্যাঁ, এগুলো তো অমনোযোগী ছাত্রের লক্ষণ। 1 নাম্বার কি বলেছি, নামাজে কি অবলম্বন করা। আমি আলোচনার শুরুতে বলছিলাম না, এক বেটার নাম আব্দুল মোমেন, কিন্তু এই গুণ নাই, এ মোমেন হইতে পারে না। এই গুণ থাকা লাগবে। 1, নামাজে কি অবলম্বন করা, খুশু। 2, অনর্থক অহেতুক বেহুদা কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। 3, যাকাতের ব্যাপারে বা আত্মশুদ্ধির পথে নিজেকে সক্রিয় রাখা। 4 নাম্বার হলো প্রকৃত সফল কাম মুমিন হলো তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে যারা। এটা বর্তমান জামানায় অনেক বড় চ্যালেঞ্জের কাজ। আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। Successful indeed are the believers, those who guard their modesty. সফল কাম হয়েছে তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করেছে যারা। আচ্ছা, লজ্জাস্থানের হেফাজত মানে কি? লজ্জাস্থানের হেফাজত মানে হলো বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যারা এখনো আনমেরিড, বিবাহ ব্যতীত অন্যান্য হারাম সম্পর্ক থেকে নিজেকে সেফ রাখবে। যারা বিবাহিত সেও অন্যান্য হারাম সম্পর্ক যেমন পরকীয়া, হারাম সম্পর্ক থেকে নিজেকে কি রাখবে, সেফ রাখবে। এটা আজকের দুনিয়ায় কত বড় চ্যালেঞ্জের কাজ। কারণ আজকে লজ্জাস্থানের অপব্যবহার করে জিনা ব্যভিচারের সাগরে ডুব দেওয়ার জন্য জিনার সবচেয়ে বড় মারাত্মক উপাদান প্রত্যেকের হাতে হাতে আছে। সেটার নাম কি? যদি বলেন সেটার নাম কি? কি আশ্চর্য অবস্থা! সাতক্ষীরার মুন্না জিনাইদার মুন্নির সাথে ইটিস পিটিস হয়ে গেছে। কিসের মাধ্যমে হয়েছে? কথা বলেন না। কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে হয়ে গেছে। কি আশ্চর্য অবস্থা! ওয়াজেও আসছে, গিয়ে বলবে ওগো শোনো, এতক্ষণ অনলাইনে ছিলাম না, মাহফিলে ছিলাম। এটাও ঠিক, ওইটাও ঠিক রাখে। আছে না এরকম? যুবক ভাইদেরকে বলছি, হাদিসটা খেয়াল করে শোনেন। সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী একবার
কিছু সাহাবী গিয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, সবচেয়ে বেশি সংখ্যক জাহান্নামী হবে কারা? কিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হবে? আল্লাহর নবী তখন বললেন, দুইটা জিনিসের অপব্যবহারকারীরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। জুড়ে বলেন, কয়টা জিনিস? দুটো জিনিসের অপব্যবহারকারীরা জাহান্নামী হবে বেশি। এক নম্বর হচ্ছে আলফাম, এই মুখ জিহবা এর অপব্যবহারকারীরা, এরা জাহান্নামী হবে বেশি। বলেন তো দেখি, মানুষের শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের কোন অঙ্গটা সবচাইতে বেশি নরম? হ্যাঁ, কোনটা? এটা মেডিকেল সায়েন্সের কথা। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মানুষের শরীরের সবচাইতে নরম অঙ্গের নাম হলো জিহ্বা। জিহ্বাকে আল্লাহ নরম করে দিয়েছেন, যেন নরম জিহ্বা দিয়ে আপনি নরম নরম কথা বলেন। কিন্তু বেশিরভাগ মানুষ নরম জিহ্বা দিয়ে গরম গরম কথা বেশি বলে। শুধু তাই নয়, এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়, মুখ দিয়ে চুগলখুরি করে, মুখ দিয়ে গীবত করে, মিথ্যা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, নাপাক কথা বলে, আজে বাজে কথা বলে। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি এইভাবে জবানের অপব্যবহার করে সেই ব্যক্তি কিয়ামতে জাহান্নামী হবে। দুই নাম্বার হলো ওয়াল ফারাজ, লজ্জাস্থানের অপব্যবহারকারী, অর্থাৎ বিবাহ বহির্ভূত হারাম রিলেশন যারা করবে, জিনা ব্যভিচারে লিপ্ত হবে যারা, জাহান্নামী হবে তারা। এই দুইটা প্রকৃতির লোকের ব্যাপারে দুঃসংবাদ দেওয়ার পাশাপাশি আবার এই দুই প্রকৃতির লোক, তারা যদি আবার এই দুটা জিনিসের হেফাজত করে, রসুল সুসংবাদও দিয়েছেন। মনে রাখবেন, কোরআন হাদিসে যেখানে দুঃসংবাদের কথা আছে তারপরেই আবার সুসংবাদ দেওয়া আছে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, নবীজি বলেছেন, এর বিপরীতে যদি তোমরা এটা করতে পারো, কি মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের হেফাজত করবে যারা, এই দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ করে চরিত্রবান থাকবে যারা, কিয়ামতের দিন আমি রসুলের সুপারিশ পেয়ে জান্নাতি হয়ে যাবে তারা। এজন্য যুবক ভাইদেরকে বলছি, নিজের চরিত্র বানান সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনার দিকে কালীগঞ্জের গরুই মহলের কয়টা মেয়ে আর তাকায়? মেয়েরা তো ভালো করে তাকায় না, আপনার যে ফেস কাটিং, যে চেহারা। কিন্তু শোনেন, যার কথা বলছি, ইউসুফ আলাইহিস সালাম, তাকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকে দেখলে চোখ ফেরানো যেত না, এত সুন্দর চেহারা। যাকে দেখে মিশরের সম্ভ্রান্ত উঁচু শ্রেণীর নারীরা একবার একটা পলক দেখে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। এমন অবস্থা হয়েছিল, তিনি যে ঘরে বড় হয়ে উঠছিলেন সেই ঘরের সুন্দরী নারী জুলাইখা প্রতিদিন ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখে সে ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ হয়ে পাগল পারা হয়ে এক পর্যায়ে তার খাস কামরা, সোজা কথা, তার বেডরুমে আমন্ত্রণ জানালো। তার বেডরুমে আসার জন্য 7টা দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। তারপরে বলল, ইউসুফ, এতদিন ধরে আমি চাই তুমি যেন আমার কাছে আসো, আজকে সেই দিন, এখানে কেউ আসতে পারবে না। 7টা দরজা, সব দরজা লক করে দিয়ে চাবিও আমার কাছে রেখে দিয়েছি, নিশ্চিন্ত মনে তুমি আমার সাথে জড়িয়ে যেতে পারো। সে যখন কুপ্রস্তাব পেশ করলো, ইউসুফ আলাইহিস সালাম তখন তার কুপ্রস্তাবকে রিজেক্ট করে দিয়ে, প্রত্যাখ্যান করে দিয়ে, আল্লাহকে ভয় করে তিনি যখন তালাবদ্ধ দরজাগুলোর দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে তার কুদরতি চাবি দিয়ে সবগুলো দরজা আল্লাহ তার জন্য খুলে দিলেন। এই হচ্ছে চরিত্র, পয়গম্বরী চরিত্র এগুলা। যুবক ভাইয়েরা, আল্লাহ তো কোরআনে বলেছেন সূরা নূরে, তুমি হেঁটে যাচ্ছ, এই চক্ষু যেন কখনো পরনারীর দিকে না যায়। কি বলেছেন আল্লাহ সূরা নূরে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নামিয়ে নিম্নগামী করে রাখে। হুকুমটা কার? জোরে বলেন, হুকুমটা কার? আর বাস্তব কি? এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দোস্ত দেখছো গেছে কি? আরে বাপরে বাপ, মাথা খারাপ। এরকম হয় কি হয় না? একটা যুবতী মেয়ের দিকে, বেগানা নারীর দিকে আপনি যদি অনিচ্ছাকৃত প্রথমবার তাকান,
দ্বিতীয়বার আর ভুল করে তাকাবেন না। রসুল বলেছেন প্রথম দৃষ্টিটা তোমার থাকলেও দ্বিতীয় দৃষ্টিটা আর তোমার না, দ্বিতীয় দৃষ্টিটা শয়তানের। দ্বিতীয় দৃষ্টিটা কার? আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি খুব দামি একটা কথা বলেছেন। তিনি বলেছেন চক্ষু হলো হৃদয়ের আয়না। চক্ষু কিসের আয়না? হৃদয়ের আয়না। মানুষের চক্ষু জাস্ট এটা দেখার কাজটা করে লেন্সের মতো, কিন্তু এটাকে ক্যাচ করে কি? ব্রেইন ক্যাচ করে কি? ব্রেইন। এই চক্ষুকে হেফাজত করতে পারলে 80% পবিত্র থাকতে পারবে। কত পার্সেন্ট? এই যে যুবক ভাইরা শুনতেছেন, মোবাইলে আজে বাজে চিন্তা আসে কখন? যখন আপনি আজে বাজে জিনিস চক্ষু দিয়ে দেখেন। চক্ষুকে হেফাজত করতে পারলেই 80ও না, আমার ধারণা 90 ভাগের বেশি পবিত্র থাকতে পারে। 90 ভাগে বেশি। এই জন্য কোরআনে পর্দা করতে গিয়ে প্রথমে পুরুষ নারী উভয়কেই আগে চোখের হেফাজতের কথা বলা হয়েছে। কিসের হেফাজতের কথা? এখন শোনেন, এই যে যুবক ভাইরা, আপনারা তো রাত 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়েন। আপনারা যদি শুধুমাত্র রাত 10টা 11টায় মোবাইলটা এই যে এভাবে রেখে দেন ড্রয়ারে, শেষ দেখব, এই চোখের হেফাজত করেন, আল্লাহর কসম আপনাদের 90 ভাগ চরিত্র অটোমেটিক ভালো হয়ে যাবে। অটোমেটিক ভালো হয়ে যাবে। এটা করে দেখেন, চোখের হেফাজত। এটা করলে চরিত্রের হেফাজত হয়ে যাবে। আর চরিত্রের হেফাজতকারী যারা মোমেন হলো তারা, এরা বেগানা নারীর দিকে তাকায় না, এরা এতিম মিসকিনের মতো গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, মেয়েদেরকে ইফটিজিং করে না। অনেক ছেলেরা আছে ছুটির সময় মহিলা কলেজের সামনে গিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকে মেয়েদেরকে দেখার জন্য। আছে না? ইতর, তুমি অসভ্য, ছোট লোক, তুমি সারা জীবন মেয়েদের পিছনেই ঘুরবা। তুমি কেন মেয়েদের পিছনে ঘুরছো? তুমি পড়ালেখা করো, পড়ালেখায় ভালো না হলে বিজনেস করো, একটা কিছু করো, এস্টাবলিশড হয়ে যাও। তুমি আর মেয়েদের পিছনে ঘোরা লাগবে না। দেখবা গোটা গরুই মহলের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে ঘুরবে। আব্বা যান, আমার ঘরে একটা মেয়ে আছে, ওটা বিয়ে করে নিয়ে যাও। না, আপনি ঘুরবেন না ঘুরাবেন? যে ঠিক কইছে আল্লাহ যেন তারা ওইরকম বানায় দেয়। যারা হাসতেছে এবং যারা আছে, আল্লাহ সবাইকে এরকম বানায় দেন। অনেকে পড়ালেখা শেষ করে খালি সিবি দেখে, মেয়ে দেখে, আছে না? আপনাদেরকে একটা সুন্নত শিখায় দেই। অনেক নবীদের কাছে বিবাহের প্রস্তাব এসেছে। আমাদের নবীর বিয়েটা হয়েছে কেবল তিনি প্রস্তাব দিয়েছেন না তাকে প্রস্তাব দেওয়া হয়েছে? কথাটা বুঝেন নাই আপনারা? নবীজি কি প্রস্তাব দিয়েছেন না প্রস্তাব দেওয়া হয়েছে? তার মানে আপনি ঠিক থাকলে আপনার কাছে আসবে ভাই, আপনি যাওয়া লাগবে না কারো কাছে। মুসা আলাইহিস সালাম কাহিনী তো মনে আছে আপনাদের। ফেরাউনের বংশের একটারে থাপ্পড় দিয়া মেরে ফেললেন, তারপরে দৌড়াতে দৌড়াতে কোথায় গিয়েছিলেন? মাদাইনে গিয়েছিলেন। মাদিয়ানে যাওয়ার পরে ওখানে শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তিনি আগে প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যদি চরিত্রবান হন, শুধু গরুই মহল না, কালীগঞ্জ না, বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো মেয়ের বাপরা আপনার কাছে আসবে, বলবে বাবা আমার ঘরে মেয়ে আছে, আপনি চাইলে একটু দেখতে পারেন, তার সিভিটা দেখতে পারেন, আমার মেয়ের ব্যাপারে জানতে পারেন। নিজেকে ঠিক করেন, মেয়েদের পিছনে ঘুরঘুর করিয়েন না, নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। দেখবেন মেয়ের বাপরা মারা আপনার পিছে ঘুরঘুর 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 করবে। ঠিক তো কইলেন? আমলটা করেন, ইফটিজিং বন্ধ করেন। অনেকে তো আছে ফেসবুকে ঢুকে জরিনা সকিনা খুঁজে, আর ফেসবুকে সুন্দর প্রোফাইল দেখলেই তারা ওখানে যায়, আরো গিয়ে ছবি তালাশ করে। ও ভাই রে ভাই, ফেসবুকে অনেকের চেহারা একরকম, বাস্তবে আমাদের মতো কিছু হুজুরও আছে দেখবেন ইফেক্ট দিতে 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 বানাই ফেলে নিজেকে সাদা, বাস্তবে আসলে দেখা যায় মনিটরের মতো কালা। আমি ঠাট্টা করছি না, মানে আমি বুঝাতে চাচ্ছি এখন এডিটের যুগ। দেখেন না ছেলেরা যখন ছবি তুলে মোবাইলে ইফেক্ট মারে, ওখানে বিভিন্ন ইফেক্ট আছে না, ইফেক্ট মেরে আপনি চিনতে পারবেন না তো। আপনি ফেসবুকের চেহারা দেখে পাগল হয়ে যায় না, এখন ফেসবুকে প্রেম করে। কি করে? তারপরে সাতক্ষীরায় পার্কে দেখা করতে গিয়েছে, গিয়ে দেখে হায় রে হায়, মোবাইলে দেখলাম কি আর এখানে দেখি কি। এরকম আছে না নাই? আবার বাস্তবে ওই দিন নাও বুঝতে পারেন, কারণ যে পরিমাণ আটা ময়দা তারা কেউ কেউ মাখে,
বুঝতে নাও পারেন। মনে রাখবেন যুবক ভাইয়েরা, নিজে ভালো থাকেন, নিজেকে ভালো রাখেন, আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম সঙ্গিনী দান করে দিবেন ইনশাআল্লাহ। সফল কাম এবং জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সফল কাম এবং জান্নাতি মুমিন হলো তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত, অর্থাৎ বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে নিজের চরিত্রের হেফাজত করে যারা। জান্নাতি সফল কাম মুমিনদের 5 এবং 6 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল কাম এবং জান্নাতি মুমিনরা আমানত এবং ওয়াদা রক্ষা করে। 5 হলো আমানত, 6 হলো ওয়াদা। আমানত আর ওয়াদা তারা রক্ষা করে চলে, কখনো তারা আমানতের খেয়ানত করে না, ওয়াদার বরখেলাফ করে না। আমানতের খেয়ানত, ওয়াদার বরখেলাফ, আমানতের খেয়ানত, এগুলো উভয়টাই হলো মুনাফিকের আলামত। মুনাফিকের কয়েকটা আলামত হাদিসে বলা হয়েছে। ইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। মনে রাখবেন, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে আর মুমিন থাকে না, মুনাফিক হয়ে যায়। ওয়াদা করে যে ওয়াদা রক্ষা করে না, সেও মুনাফিক হয়ে যায়। মুনাফিক কারা? আল্লাহর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট যারা মুনাফিক হলো তারা। মুমিন তারা তো জান্নাতি, মুশরিক তারা জাহান্নামী। কিন্তু মুনাফিক যারা শুধু জাহান্নামী নয়, জাহান্নামের নিম্ন স্তরের অধিবাসী হলো তারা। সবচেয়ে খারাপ অবস্থায় জাহান্নামে থাকবে কারা? কথা বুঝে বলেন, সবচেয়ে খারাপ অবস্থায় জাহান্নামে থাকবে কারা? জাহান্নামের সবচেয়ে কঠিন পরিণতি ভোগ করবে কারা? এমনকি ফেরাউনের চেয়েও আরো খারাপ পরিণতি, এমনকি নমরুদের চেয়েও আরো খারাপ পরিণতি ভোগ করবে মুনাফিকেরা। এখন কেউ যদি বলে, হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? ভারতে যান, দেখবেন কোটি কোটি হিন্দু আছে। আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব? আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, অনেক খ্রিস্টান দেখবেন। হুজুর আমি ইহুদি দেখবো, কোথায় যাব? তা আপনি ইসরায়েলের অসভ্য ইহুদিদেরকে দেখেন। এখন কেউ যদি বলে, হুজুর আমি মুনাফিক দেখবো, কোন দেশে যাব? ভাই গো, বাংলাদেশে, গোটা বাংলাদেশে যাওয়া লাগবে না। আপনার এই গরুই মহলে এমন অনেক মানুষ আছে মুসলমানের বেশ ধরে মুনাফিক হয়ে বসে আছে। মুসলমান আছে যেখানে মুনাফিক আছে। আর জাহান্নামের সবচেয়ে কঠিন পরিণতি ভোগ করবে কারা? হ্যাঁ বলেন কারা? মুনাফিকের কপালে বা পিঠে কি? এই যে মোবাইলের পিছনে লেখা আছে, এটা কি ফোন আছে না? প্রত্যেকের মোবাইলে লেখা আছে, এটা অ্যাপল, স্যামসাং, শাওমি না কি লেখা আছে না? কোন ব্যক্তির কপালে বা পিঠে সাইনবোর্ড মারা আছে যেটা মুনাফিক? বুঝেন নাই কথা? লেখা আছে। এমনকি দেখেন এই মাইকের সাইনবোর্ড আছে, আনিশা মাইক, মানে বুঝাই যাচ্ছে মাইক তো অনেকের আছে। আনিশা আছে, ওই সাতক্ষীরায় খুব ভালো সাউন্ড আছে, শাহানা আছে না? সব দেখি মেয়েদের নামে মাইক ভালো। যাই হোক, হয়তো এখানে মানুষ মেয়েদেরকে মহব্বত করে বেশি। মাইকেরও নাম আছে, আছে না ভাই? আপনার ঘড়িরও নাম আছে, সব কিছুরই নাম থাকে। এখন কোন মানুষটা মুনাফিক, এটা কি তার পিঠে বা কোনটা মোমেন্ট লেখা আছে নাকি? বুঝবেন কেমনে? হ্যাঁ, কি দিয়ে? আচার ব্যবহার দিয়ে। মুনাফিকের আচার ব্যবহার কি? এ মিথ্যা বলে, এ আমানতের খেয়ানত করে, এ ওয়াদার বরখেলাফ করে, এ দ্বিমুখী, বলে একটা করে আরেকটা। আরো অনেক বৈশিষ্ট্য কোরআন হাদিসে এদের কথা বলা হয়েছে। এই স্বভাব আছে যাদের, এই স্বভাবের অধিকারী যারা, মুনাফিক হলো। এই যে এখানে বলা হয়েছে মুমিনদের গুণাবলী হলো আমানত রক্ষা করে। এরপরে 6 নাম্বার হলো ওয়াদা রক্ষা করে, আমানত আর ওয়াদার বরখেলাফ করে যারা, মুনাফিক হলো। এখন তো রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু হয়ে গেছে মুনাফিক। দেখেন নাই আপনারা ভোট দিচ্ছেন না কিছুদিন আগে? হা ভোট না ভোট দিয়েছেন না? দেখা গেছে যারা হা ভোটের প্রচারণা করেছে, হাতে ভোট দেন, হার পক্ষে আছে, এখন তারা আবার হার বিপক্ষে চলে গেছে।
তো বলে একটা করে আরেকটা। তো মানুষ যে কোন সময় আপনাদেরকে মুনাফিক ডাকে এটা আল্লাহ ভালো জানে। এগুলো কেন করেন? এগুলো কেন করেন? মনে পড়ে আহারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভদ্র, নিরাট ভদ্র একজন মহিলা, নিরাট ভদ্র, সারা জীবন আলেম উলামা ইসলামপন্থীদেরকে মহব্বত করেছেন। এবং আপনারা দেখেছেন ওনাকে কোনোদিনও আলেমরা, বাংলাদেশের কোনো আলেম কি খালেদা জিয়াকে নিয়ে কোনোদিন আজে বাজে মন্তব্য করেছে? কেন করে নাই? এই মহিলার মুখ থেকে জীবনে কোনোদিন আপনারা আলেমদেরকে কটাক্ষ করে কথা শুনেছেন? আমাদের দেশে আরেক রাবেয়া বসরি ছিল, কথায় কথায় আলেমদেরকে কটাক্ষ করত। এই জন্য আলেমরাও তাকে পছন্দ করত। বেগম খালেদা জিয়া খুব ভদ্র মানুষ ছিলেন, খুবই ভদ্র। এই জন্য দেখেছেন তার ইন্তেকালের পরে সব দল মতের আলেমরা তার জন্য দোয়া করেছে। যেমন কর্ম তেমন ক্ষমতা। এটা এমন এক জিনিস, এটাতে বসতেও সময় লাগে না, নামতেও। আমি তো এই যুবক ছেলেদের সেন্টিমেন্ট কিছুটা হলে বুঝি, বেশিরভাগটাই মেয়েদের সাথে আমি চলাফেরা করি। এই জেনারেশন জি বা জেন জি, এরা হচ্ছে মারাত্মক একরুখা, যেটা বুঝছে। এবং এদের একটা স্বভাব হলো এরা আউলা জাউলা কথা, দুই নাম্বারই কথা এরা পছন্দ করে না। এটা আপনাদের যাদের বয়স 40 ঊর্ধ্ব আপনারা বুঝবেন না, তবে বুঝবেন যদি এদের সাথে বেশি বেশি মিশেন। আমি ছেলেপেলেগুলোর সাথে মিশি, এরা অনেকে মাদ্রাসায় পড়ে না, কিন্তু কথাবার্তা বলে দেখেন এরা এমন যে দুই নম্বরই ছল চাতুরি তারা পছন্দ করে না। কিরে জেন জি একটু জবাব দাও তো, তোমরা কি এই ছল চাতুরি এগুলো পছন্দ করো? এরা একরুখা, এদের সেন্টিমেন্ট পালস বুঝে শুনে আগান, নইলে কিন্তু সামনে খবর করে ছাড়বে এরা। মাঝে মাঝে ইয়েতে দেখি ওদের লেখাগুলো এখনো দেখছি আছে, নাটক কম করো প্রিয়। কে লিখেছে এগুলো? এই পুলা পাইন। এরা খুব মারাত্মক, এরা খুব ভদ্র, খুব সাহসী, আবার মারাত্মক দুষ্ট। এরা দেখেন না কি দুষ্ট, দিনে করো নাটক, রাতে করো। এরা এরকমই। দেয়ালের লেখাগুলো তাকায়েন, এদের পালস বোঝার চেষ্টা করে। এই ছেলেগুলো কি চায়? তারা অনিরাপদ, চুরি ডাকাতি সন্ত্রাসীর বাংলাদেশ নয়, তারা একটি সুন্দর নিরাপত্তার সমৃদ্ধ বাংলাদেশ চায়। এগুলো বুঝে আগান। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ হেদায়েত দান করে। কিছু কিছু লোকজন এমন আছে, আমরা যখন সত্য কথাগুলো বলি এরা আলেমদেরকে গালিগালাজ করে। আছে না এরকম? আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত নই, তারপরেও আমাদেরকে মানুষ অনেক গালিগালাজ করে। কেন গালিগালাজ করে? সত্য কথা তিতা লাগে। সত্য কথা কি লাগে? আর আমাদের দেশের অধিকাংশ মানুষ দলদাস। কি বলেছি? দলদাস। দল আর নেতা যেটা বলে ওইটাই করে, সত্য মিথ্যা বুঝে না। কিন্তু আমরা কেমন জানেন? সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, হেফাজত হোক, খেলাফত হোক, চরমুনাই হোক, যেই ভালো কাজ করবে প্রশংসা, যেই খারাপ করবে একদম ধরে ধরে বলবো এটা আপনি ভালো করেন নাই। আমরা এটাও করি, আমরা এটাও করি। গত পূজার সময়ে জামাতে ইসলামীর অনেকেই পূজায় যখন শুভেচ্ছা জানিয়েছেন, সর্বপ্রথম আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আমার বক্তব্য ইউটিউবে এখনো আছে, দেখবেন। যে যেখানে ভুল করবে কাউকে ছাড় দেওয়া হবে না, হবে না কাউকে। আমি গত কিছুদিন আগে রাজশাহীতে জামাতের এক এমপি সাহেবকে আমার কথার ফাঁকে বক্তব্য দিতে দেইনি, বসিয়ে রেখেছি। বলছে আপনি হয় বসেন, ব্যস্ততা থাকলে চলে যান। আগেও এটা করতাম, এখনো এটা কেন করি জানেন? কারণ কোরআন হাদিসের কথা শুরু হয়ে গেলে, কোরআন কার বাণী, হাদিস কার বাণী, তো আল্লাহ আর রসুলের বাণীর চাইতনা করে। আর যাদের আরো বয়স বেশি, আরো সিনিয়র, মনে করেন একজন 70 বছর বয়সী আলেম, চিন্তা করেছেন উনার
মানে ওনার মধ্যে ইলমের যে বিশাল সাগর আছে, উনি তো একজন ব্যক্তি না, একজন আলেম, একটা জীবন্ত লাইব্রেরি, একটা জীবন্ত প্রতিষ্ঠান, একটা জীবন্ত লাইব্রেরি। এই জন্য তো বলা হয় মাউতুল আলিমি মাউতুল আলম। একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। একজন আলেম 1000 আবেদের চাইতে একজন আলেম উত্তম। সুতরাং আলেমদের মৃত্যু বেড়ে যাবে। আমরা কত আলেম হারিয়েছি গত 15-20 বছরে। হ্যাঁ, মরহুম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি আল্লামা সাইদিকে আমরা হারিয়েছি। নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। বলেন আমিন। আল্লামা জুনায়েদ বাবনগর, মুফতি আমিনী রাহিমাহুমুল্লাহ, আল্লাহ সবার উপর রহম করেন, বলেন আমিন। কত বড় বড় আলেম আমরা গত 15-20 বছরে হারিয়েছি। একজন আলেম একদিনে তৈরি হয় না। কিয়ামতের আগে আলেমদের মৃত্যু বাড়বে, আর হঠাৎ মৃত্যু বাড়বে, হঠাৎ অল্প বয়সে মানুষ মারা যাবে। যুবক ভাইদেরকে এই কথাগুলো আমি স্মরণ করিয়ে দিচ্ছি। ভাইয়েরা, মৃত্যুর কথা ভুলে যাইয়েন না, হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। নামাজটা ছাড়বেন না। সবার আগে কি? জোরে বলেন, সবার আগে কি? এই সূরায় ধারাবাহিকভাবে কয়টা গুণ বলা হয়েছে? 1, নামাজে খুশু অবলম্বন করা। 2, অনর্থক কাজ থেকে নিজেকে সেফ রাখা। 3 নাম্বার কি বলেছি? জাকাতের পথে, আত্মশুদ্ধির পথে কর্মতৎপর থাকা। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা, চরিত্রের হেফাজত করা। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা রক্ষা করা। 7 নাম্বার নামাজ সমূহের হেফাজত বা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে সচেতন হওয়া। এই মোট কয়টা গুণ? কয়টা গুণ? এই 7টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ এদের ব্যাপারে কি বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 7টা গুণের অধিকারী যারা, আল্লাহর বানানো নাম্বার 1, 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। এই 7টা গুণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা সবাই মিলে মোনাজাত করে তারপরে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আপনি কি তার সিলেটি মাত কোনটা বুঝেননি ভাই সাহেব? ঠিক আছে, আমি একটাই বলছি, এখানে অনেকগুলো আছে, এগুলো সব ইউটিউবে আছে। আমি আজকে যেগুলো বলেছি এগুলো এখানে নাই, তাই ভালো হয়েছে না? নতুন শুনবেন, মানুষ তো সবসময় আপডেট ভার্সন চায়, তাই না? তা আমরা আপডেট হয়েছে, ঠিক আছে। সিলেটির তুরা খইলাই বাদে দোয়াও যাব না খেতা। সুরমা গাঙ্গর ফারোবারি শাহজালালর উত্তর সুরি, সুরমা গাঙ্গর ফারোবারি শাহজালালর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সিলটরই কমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফরান, সিলটরই কমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফরান, সিলেটর চা না খাইলে বাই দিন খাটত না একদিন, দিন খাটত না একদিন। আপনাদের এলাকায় চা খাই আসলে মাঝে মাঝে, কিন্তু সিলেটের স্বাদ পাওয়া যায় না, বুঝছেন? আপনার সিলেট গিয়ে চা খাবেন, বুঝবেন চা কারে কয়। আপনাদের এখানে চাকে চিনির রস বানিয়ে ফেলে। তরিক ভাই আমার সাথে আসছে, মাঝে মাঝে সাতক্ষীরায় চা খাওয়ায়, এটা পুরা চিনির রস বানায় ফেলে, চিনির শরবত। চা এভাবে বানায় না, চা ওটাতে একটু কড়া লিকার দিতে হয়।
হ্যাঁ, চা বানানোর একটা নিয়ম আছে, আমিও ভালো বানাইতে পারি যেহেতু সিলেটি মানুষ। সিলেটর চা না খাইলে ভাই দিন খাটতো না একদিন, দিন খাটতো না একদিন। সুরমা গাঙ্গর ফারবারি, শাহজালালর উত্তর সরি, দেশ বিদেশ বেটাগিরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সৌদি আরব, আবু ধাবি, কাতার, দুবাই, লন্ডন যাবি, আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলটি, ফাইবাই খালি সিলটি। সুরমা গাঙ্গর ফারবারি, শাহজালালর উত্তর সরি, দেশ বিদেশ বেটাগিরি, আমরা হকল সিলটি, আমরা সবাই সাতক্ষীরাবাসী। এখানে প্রবাসী ভাইদের ব্যাপক অর্থায়ন ছিল, সহযোগিতা ছিল। প্রবাসীদের জন্য দোয়া হবে, এলাকার মুর্দেগামদের জন্য, এক কথায় সকলের জন্য স্পেসিফিক দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب العالمين, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, গভীর রাত অবধি বৃষ্টি স্নাতুই আবহাওয়া উপেক্ষা করে তোমার কালাম থেকে আমরা কথা বলেছি এবং শুনেছি। মাবুদ গো, গভীর এই রাতে যারা হাত তুলেছি, জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি। ও মাবুদ, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনে ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী, সন্তান, পরিবারের সবাইকে মাফ করে দাও। আমাদের কলিজার টুকরা বাবা মাকে মাফ করে দাও। আমাদের যাদের আব্বা আম্মা আমাদেরকে এতিম বানিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমতের তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই গরুইমহল এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছেন আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দাও। মাবুদ গো, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, জীবনের সকল ক্ষেত্রে বেশি বেশি বরকত দান করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা টাকা পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন রব্বুল আলামিন, দয়া করে সকলের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের সাথে আমরা যারা সম্পৃক্ত হয়েছি, কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন। বিশেষ করে এই এলাকার প্রবাসীদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের প্রবাসী ভাই বোনদেরকে মাফ করে দাও, তাদের উপার্জনে বরকত দান করে দাও, তাদের প্রবাস জীবনকে সুন্দর, সুখময় এবং নিরাপদ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটিতে যারা আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে গরুইমহল ইসলামী তরুণ যুবক সংঘকে আল্লাহ কবুল করে নাও। এই তরুণ যুব সংঘের প্রতিটি তরুণ যুবককে আল্লাহ তুমি কবুল করে নাও
রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল হান্নান, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা ছিলেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, আজীবন তাদেরকে দ্বীনের খেদমত করে যাওয়ার জন্য কবুল করে নাও। আল্লাহ সামনে এসএসসি এইচএসসি পরীক্ষা আছে, পরীক্ষার্থীদেরকে সুস্থভাবে সুন্দরভাবে নিরাপদে পরীক্ষায় অংশগ্রহণের তৌফিক দান করে দাও, পরীক্ষায় কামিয়াবি নসিব করে দাও রব্বুল আলামিন। আমার সাথে যারা হাত তুলে আমিন আমিন বলছেন, প্রত্যেকের দিলের সকল নেক বাসনা তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। এই এলাকার মা বোনদেরকে কবুল করে নাও, প্রত্যেকটি মা বোনকে তুমি আবেদা সালেহা কানেতা বানিয়ে দাও আল্লাহ। সাগরের তীরবর্তী গোটা সাতক্ষীরা অঞ্চল আল্লাহ, প্রাকৃতিক সকল বিপর্যয় বালা মুসিবত থেকে তুমি এই অঞ্চলের সকল মানুষগুলোকে হেফাজত করিও রব্বুল আলামিন। প্রতি বছর যেন এই এলাকায় কোরআনের বাগান এইরকম জারি থাকে, সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। এই এলাকার মসজিদ মাদ্রাসা ঈদগাহকে তুমি কবুল করে নাও, এই মসজিদ মাদ্রাসা ঈদগাহর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি হওয়ার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আজকে যত উলামায়ে কেরাম এখানে কথা বলেছেন, সবাইকে মাফ করে দাও, সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, আমাদের যোগ্যতা দক্ষতা তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, এই ইন্তেজামিয়া কমিটিতে যারা রয়েছেন তুমি প্রত্যেককে মাফ করে দাও, প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে তুমি মক্কা মদিনার মেহমান বানিয়ে দাও, মরার আগে যেন আমরা তোমার ঘরের জিয়ারত আর তোমার হাবিবের রওজা পাকে গিয়ে সালাম পৌঁছাতে পারি আল্লাহ। আমাদের সবাইকে সেই নসিব দান করে দিও আল্লাহ। আমার দেশের উপরে তুমি রহমত বরকত নাজিল করো, সকল সংকট থেকে আমার দেশকে হেফাজত করো আল্লাহ। আমাদের দেশের আলেম ওলামাকে হেফাজত করো, তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদেরকে আজীবন তোমার দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه محمد وآله وأصحابه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালকে আমরা ব্যাক করবো, সাতক্ষীরায় করে বাসায় ব্যাক করবো। আমি আপনাদেরকে দোয়া করবেন, বারাকাল্লাহ হাইয়াকুম, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রয়েছে। আল্লাহ তাআলা আপনাদের এই জুহুদ, এই খিদমত আল্লাহ কবুল করুক। আমার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে বাসা পর্যন্ত পৌঁছায়। অবশ্যই আপনারা তো আমার বাবার সমান মানুষ, এমনি দাড়ি পাকা চুল পাকা মানুষের দোয়া আল্লাহ কবুল করুন। বেশি বেশি দোয়া করবেন। অনেক কষ্ট করেছেন আপনারা, আল্লাহ আপনাদের এই